ভারত সরকার কি সত্যি 2025 সালে বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দিচ্ছে? এই সিদ্ধান্তের পিছনে কি কারণ? কে কে এই সুবিধা পাবেন? আর এর প্রভাব কি হতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের উপর? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা কিন্তু ভারতীয় ভিসা প্রসেসিং সহ ভিসা রিলেটেড যত সব আপডেট রয়েছে সবগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। তাই চলুন আজকের এই ভিডিও শুরু করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে। প্রথমেই চলুন একটু পেছনে ফিরে যাই। 2019 সালে ভারত সরকার পাশ করে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই আইনের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও পারসী ধর্মাবলম্বীরা ভারতে এসে থাকলে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে। এখানে মূল লক্ষ্য ছিল ধর্মীয় নিপীড়নের কারণে পালিয়ে আসা সংখ্যালঘুদের রক্ষা করা। যদিও আইনটি 2019 সালে পাশ করা হয়, এর নিয়মাবলী বা রুলস প্রকাশ করা হয়নি অনেকদিন। কিন্তু 2025 সালে এসে ভারত সরকার কিছু রাজ্যে সিএএ এর অধীনে আবেদন গ্রহণ শুরু করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, দিল্লি ও গুজরাটে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে। তাদেরকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে, যাদের কাছে ভারতের কিছু প্রমাণ যেমন 2014 সালের আগের ভোটার আইডি, রেশন কার্ড বা বাসস্থানের তথ্য আছে। তবে সকল বাংলাদেশি হিন্দু এই সুযোগ পাচ্ছেন না। এখানে কিছু শর্ত আছে। যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগেই ভারতে প্রবেশ করেছেন তারা এই আবেদন করতে পারবেন। ধর্মীয় সংখ্যালঘু হিসেবে যারা পরিচিত তারা এই আবেদন করতে পারবেন। নির্দিষ্ট কিছু দলিলের প্রমাণ দিতে পারলেই আপনি এই আবেদন করতে পারবেন। ভারতের অভ্যন্তরে বাস করছেন এবং দীর্ঘদিন ধরে বসবাস করছেন এমন প্রমাণ দিতে হবে। এই দলিলগুলো ভারতের তাদের বাসস্থানকে বৈধতা দিতে সাহায্য করবে। এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এটি দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। অভ্যন্তরীণ রাজনীতিতে এই নিয়ে মেরুকরণ হচ্ছে। সিএএ এর কারণে ভারতের মুসলিম জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। অন্যদিকে বিজেপি সরকার বলছে এটি শুধু নিপীড়নের শিকার মানুষদের জন্য মানবিক সহায়তা। যেসব বাংলাদেশি হিন্দু ভারতে গিয়ে বছরের পর বছর ধরে কোনো আইনি স্বীকৃতি ছাড়াই ছিলেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। নাগরিকত্ব পেলে তারা শিক্ষা ও চাকরির সুযোগ পাবে, সরকারি সুবিধা পাবে, ভোটাধিকার ও সম্পত্তির মালিকানা পাবে। তবে মনে রাখতে হবে এই পুরো প্রক্রিয়া এখনো সীমিত পরিসরে চলছে। ভবিষ্যতে এটি আরো রাজ্য ছড়িয়ে যেতে পারে। আপনার কি মত? ভারত সরকারের এই সিদ্ধান্ত কি মানবিক সাহায্য না রাজনৈতিক চাল? কমেন্টে জানান আপনার মতামত। তো আজকের এই ভিডিওতে আমরা এটুকুই জানলাম যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে প্রবেশ করেছে এবং ভারতের টুকটাক হচ্ছে স্থায়ীভাবে বসবাসের প্রমাণ জোগাড় করতে পেরেছে তারাই কিন্তু আহ, ভারতের নাগরিকত্ব পাবে। আবার কিছুদিন আগে এমনও একটা সংবাদ এসেছে বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করতে পারবে। সেক্ষেত্রে সেখানকার নাগরিকত্ব পেতে হলে ভারতে অবস্থান করতে হবে ন্যূনতম 180 দিন থেকে 5 বছরের মতন। তারপরে কিন্তু তারা বাংলাদেশি হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দিবে, এমনটাই তারা সেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তো এই বিষয়ে আপনার যে কোনো মতামত থেকে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।